अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल मुज़नबीन। पवित्र হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে। हेलो हेलो ठीक ठीक हेलो बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। मंच उपस्थित सम्मानीय व्यक्तिगण उपस्थित आছেন আমার পশ্চিম বাংলার সংগীত শিল্পীগণ, আমার ওস্তাদ এমডি হুসাইফাত এবং আজউদ্দিন এবং আমি আদম মুনগার ইমরান ফরহাদ। তো সর্বপ্রথম আমরা ডুয়েট কণ্ঠে হামদে বারি তাআলা পরিবেশন করব, আপনারা ধীরভাবে মধুর স্বরে শুনবেন। ঠিক 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 হ্যালো ঠিক আছে, এটা একটু টোন বেরিয়ে ঠিক ঠিক হ্যালো ঠিক হ্যালো ঠিক ঠিক। যাই হোক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে পবিত্র হামদ শরীফ। এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে আমরা কোনোদিন দেখিনি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমার নবীর কথায়। এই দুনিয়াতে সেই আল্লাহকে যত মুসলমান সবাই বিশ্বাস করে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে কত রকম ধর্ম আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই, কত বিভিন্ন ধরনের এক একজনার ভগবান ঈশ্বর গড এই দুনিয়াতে আলাদা আলাদা। কেউ সূর্যকে দেবতা বলে মানে পূজা করে, কেউ মাটিকে পূজা করে, কেউ ওই এই দুনিয়াতে নদীকে পূজা করে, কেউ ওই গাছ গাছালিকে পূজা করে, কেউ আবার এই দুনিয়াতে ওই পশু পাখিদের পূজা করতে থাকে। কিন্তু আমরা এক আল্লাহ ছাড়া কাউকে এই দুনিয়াতে রব বলে মানি না। এক আল্লাহ আমাদের এই নিরাকার আল্লাহ। আমরা মুসলমান কেন আল্লাহকে মানি? কেন? ওই সূর্যের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই গাছ গাছালি পশু পাখি নদী নালা সবকিছু সৃষ্টির মালিক আমার আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ এই দুনিয়াতে। তাই তো আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। अल्लाह 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 हा के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान। के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान। से जे आमार मालिक सबर मालिक, आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान। के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान। से जे आमार मालिक सबर मालिक, आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान। के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान। दिग दिगन्ते पाখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান
থেকে অবিরাম চলে তারা দুর্বহদূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে দেখলে কত কি তারিফ করি না প্রশংসা করি সুন্দর দেখতে হলে আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালো লাগলে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই বলি আল্লাহ কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ বলে একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার জিজ্ঞেস করা হোক যে ওই দুনিয়াতে যে এত পছন্দ করে ওর ভালোবাসার মানুষটা ভালোবাসার জিনিসটা এত যদি সুন্দর হয় এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে যিনি ওই ভালোবাসার জিনিসটাকে ওর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ শুনেন পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শান তানার কি করা যাবে সত্যি বলতে গজল কিছু মনে করুন গজল অনুষ্ঠানে একটু মনিটর লাগে কেন এটা তো সুরের ব্যাপার বক্তব্য দিলে নাই পার হয়ে যায় আর প্রত্যেকদিন আমাদের অনুষ্ঠান করতে হয় আর দূর দূরান্তে আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে আর প্রত্যেকদিন অনুষ্ঠান আর মনিটর একটু এটা হলো ব্যাক সাপোর্ট আমরা আওয়াজ পাই তো পরিস্থিতি আমাদের সব জায়গায় মানিয়ে নিতে হয় কি করে যাবে যাই হোক যতটুকু যেরকম পারবো আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো শুনলেন ইতিপূর্বে একটুখানি তাকবীর দেবেন নাকি যদি আল্লাহু আকবার বলা যাবে একটু আস্তে করে বা জোরে করে নাকি বাচ্চারা তো গল্প করছে এখানে একটু তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো
আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি কিছু আরেকটি ডুয়েট কণ্ঠে আল্লাহর শানে আরো একটি গজল শোনাবো, তারপর ইনশাআল্লাহ আমি সিঙ্গেল কণ্ঠে কিছু ঘটনামূলক গজল আপনাদের শোনাবো। ভালো লাগলে বলবেন, নচেত আমি চেঞ্জ করে দেবো। আপনাদের এখানে এসেছি, আপনাদের যেমন পছন্দ, যেমন গজল পছন্দ, আমরা কি ধরনের গাই আমরা প্রথম একটা দুটো বলি, শোনাই আপনাদের। যদি মনে হয় ঠিক আছে তাহলে বলবেন ঠিক আছে, না হলে আমরা চেঞ্জ করে দেওয়ার চিন্তা ভাবনা করবো। শুধু ওই আওয়াজওয়ালা গজল বাদ দিয়ে আমরা ওইটা পারি না, বাদ বাকি অন্যরকম আমাদের বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে শোনাবো। কেন আপনাদের এখানে অত দূর থেকে এসেছি, আর যদি আপনাদের একরকম খিদে থাকে আর আমি যদি অন্য কিছু দিই তাহলে কি হবে, আপনাদের ভালো লাগবে না। তো শুনতে থাকুন ইনশাআল্লাহ। আমি একটু ঘটনামূলক গজল বেশি বলি, আর ইউটিউবের মাধ্যমে দেখেছেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আরেকটি আল্লাহর শানে এটি গজল শোনাবো। ধরো আমার সঙ্গে এসেছে আমাদের আজহারউদ্দিন, এই আজহারউদ্দিন আমার পাশে আছে, বা এই ইমরান আমার পাশে আছে, আর আমি যদি এই স্টেজে বসে পাশে ওর পাশে যদি কানের গোড়ায় শুধু বলি ইমরান 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 ইমরান, যদি বারবার বলি কত খুশি হবে না। কমিটির ভাইদের বলবে, ভাই এক কাপ চা এনে খাওয়া, দাদা আমাকে শুধু ইমরান কি নাম করছে, ইমরান ইমরান করছে। আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলতে থাকি ইমরান 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 ইমরান, একটুখানি পর কানের গোড়ায় ইমরান ইমরান দেখে যাবে। আবার এই 100 বারের জায়গায় যদি 1000 বার বলতে থাকি ইমরান 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 ইমরান, যদি বারবার বারবার বলতে থাকি একটু কষ্ট পাবে, একটা ফাটা বাঁশ জোগাড় করবে, তাড়া করে শুধু কানের গোড়ায় ইমরান ইমরান বললে হবে। এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি এক কাপ চা খাওয়াবে, 100 বার বলে একটু রেগে যাবে, 1000 বার বলে আর একটু বেশি রেগে যাবে, তাড়া করবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বলে কি ফায়দা, এক কাপ চা খাবে, এর থেকে বেশি কিছু হবে না। একটু ভালোবাসবে, মহব্বত করবে। কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে, এই নামটা যদি 100 বার কেন, 1000 বার কেন, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার যদি বলতে থাকে, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি আপনি অন্তর থেকে আপনি বারবার বারবার নিতে থাকেন, যত বলবেন তিনি তত খুশি হবে, যত বলবেন ফায়দা আছে। এই দুনিয়াতে আল্লাহ জিকির যদি কলবে একবার জারি হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে কত ফায়দা না। এই দুনিয়াতে ওই দুনিয়াতে সব জায়গায় শান্তি আমাদের। তো এই আল্লাহর নাম হয়তো চা খাওয়া হবে না একটা, কিন্তু অনেক জায়গায় অনেক রকম ফায়দা হবে। তো সেই আল্লাহর জিকির ফিকির শুধু আমরা ইনসান আমরা করি না, এই দুনিয়াতে কারা কারা করে, কোথায় কোথায় করে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ,
জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে আলহামদুলিল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে। এই নামে শান্তি জাযাকাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ। আল্লাহ আল্লাহ। নারে তাকবীর। যাই হোক, আপনাদের সঙ্গে শোনালাম পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম সম্পর্কে এবং তার হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে। তো এবার আমরা পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা পছন্দ হয় বলবেন, তাহলে কি হবে আরো গাইবো। কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরি, মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল, তো একটি ঘটনামূলক গজল শোনায়। আপনারা অনেক জলসার মাধ্যমে অনেক ঘটনা শোনেন, গজলের মাধ্যমে অনেক ঘটনা শোনেন। এই ঘটনা মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। তো এই দুনিয়াতে আপনাদের এই এটা শ্বেতপুর নাকি, এই শ্বেতপুর যদি আপনি শ্বেতপুর খোঁজেন তাহলে কি হবে, অনেক আপনাদের এদিকে অনেক খেজুর গাছ আছে নাকি বাবাজি, অনেক খেজুর গাছ পাবেন, অনেক খেজুর গাছ, বিশেষ করে গ্রাম্য এলাকায় অনেক খেজুর গাছ হয়। কিন্তু ওই শ্বেতপুর আপনি যদি হাজার খানিক যদি খেজুর গাছ হয়, তাহলে শ্বেতপুরে কোনো এরকম গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না, এরকম হয় না। কিন্তু এই শ্বেতপুরের কথা বাদ দিন, আপনি পুরো অল ওয়েস্ট বেঙ্গল যদি ঘুরে দেখেন, ভারতবর্ষ পুরো খুঁজলে এইরকম গাছ পাবেন না যে সেই গাছের খেজুর হয় আর সেই খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর, এরকম হয় না। আপনাদের এইখানেও পাবেন না, আমাদের ওইদিকে পাবেন না। কিন্তু আমাদের এখানে ভারতবর্ষে খুঁজলে পাবেন না, কিন্তু আরবের বুকে একটা হজ থেকে হাজী সাহেব যখন ফিরে আসে, দেখবেন হজ থেকে দুটো জিনিস আনে, অনেক জিনিস আনে, তার মধ্যে একটা জিনিস খুব বিখ্যাত, দুটো জিনিস, যেটা হলো জমজমের পানি আর খেজুর। এই খেজুর আমাদের সকলকে খেতে দেয় আর আমরা খেজুর খাই, কিন্তু দেখবেন ওর মধ্যে যারা খুব ক্লোজ একদম কাছের আত্মীয় হয়, এই কাছের আত্মীয় গুলো, এই কাছের আত্মীয় যারা হয় তাদেরকে অনেক রকম খেজুর দেওয়া হয়। লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, মোটা খেজুর, রোগা খেজুর, কত রকম হয় না। তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় ভাবতাম যে ভাই সরকার থেকে দানাটা বের করে খাওয়ার জন্য সুবিধা করে দেয়, না, এই খেজুর হলো বিনা দানার খেজুর, গাছ থেকে হয়। তো এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? এই বিনা দানার খেজুর আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায়। এই ঘটনা শুনতে হবে মন দিয়ে, গজলের মাধ্যমে আমি শোনাবো। তো তার আগে আমার নবীর শানে আরো একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায়। এই দুনিয়াতে আল্লাহ, এই দুনিয়াতে 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা নবীকে এক এক রকম
খুবই দান করেছেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামান দেখিয়েছেন, কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কিন্তু আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে, লাজবাব করে, বেমিসাল করে, তার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন, জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন আমরা জানি। এবং ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন। মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন এক ঝলক ইউসুফ নবীর দিকে তাকালে, তারা কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। আমার নবীকে দেখে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে, যদি ইউসুফ নবীকে দেখে যদি তারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে, কখন হাতে ছোড়া বসে গেল বুঝতে না পারে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কাটে, তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী।
এবার আপনাদের সঙ্গে আমি এই যে ঘটনামূলক গজল শোনাবো। আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের নাকি, এটা শোনাবো ইনশাআল্লাহ। এই গজলটা তিনটে পার্ট। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, এবং তাদের মিলন হওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হলো। আল্লাহ বিয়ের হুকুম দিল, তারপরে জোড়া জোড়া বাচ্চা, পিতা আদম মা হাওয়া এবং ভাই বোনের বিয়ে, সে অনেক ঘটনা। এটা এক নাম্বার হলো। কিন্তু দ্বিতীয় নম্বর হলো যখন এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়া তাদের সন্তান ধরনীর বুকে আসে, পিতা আদমকে প্রশ্ন করে। এবং তিন নম্বরে হলো আদম কাফন পরে যখন গেল কবরে। ইনশাআল্লাহ শোনাবো আপনাদের সঙ্গে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। যে ঘটনাটা বলছিলাম বিনা দানার খেজুর, কোথা থেকে হলো, কি করে এলো, তো শুধু একটা ঘটনা থাকে না এই গজলে, আমাদের অনেক কটা ঘটনা থাকে। এবং কয়েকটি গজল আপনাদের সম্মুখে শোনাবো, আর মন দিয়ে শুনতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, বাচ্চারা সব চুপচাপ ভাবে ধীরে স্থির ভাবে শুনছেন, এইভাবে সহযোগিতা করবেন আমাদের যতক্ষণ আমরা আপনাদের সম্মুখে কিছু শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার নবী ধরনীর বুকে যখন তাশরীফ আনেন মা আমিনার ঘরে, এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠাইনি, আমার নবীকে দোজাহানের বাদশাকে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে পাঠালেন। সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারে এসে দুধ পান করানোর জন্য বাচ্চাদের নিয়ে যেত অন্য জায়গা থেকে, তার বিনিময়ে তার বাপেরা কিছু দিত। কিন্তু মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা আমি লালন পালন করবো, এর আব্বা নেই। মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর দেয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে। বিনা দানার আমার নবী যখন এসে ইসলাম প্রচার করে, দিন ইসলাম প্রচার করতে থাকে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যখন ইসলাম প্রচার করে বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত, অনেক কষ্ট দিত, অনেক আঘাত দিত, এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে, তুমি যে শেষ নবী মুহাম্মদ বলে প্রচার করো, তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি,
কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো। এই দুনিয়াতে এক একটা নবীর আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন, কিন্তু তোমাকে আমি মুহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি? আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো, ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে, শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, মুহাম্মদ তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদি যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মেচকি হেসে বলে, শোনো ইহুদি ভাই, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারাতে, আল্লাহর হুকুমে তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি। কালকে শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে আর এই গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়া। ইহুদি চিন্তা করে কি করে হবে? একদিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না, ইম্পসিবল না, এই দুনিয়াতে সম্ভব না। কিন্তু মুহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে, এটা কেমন করে হয়? ইহুদি সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে, হয়তো তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না, পারবে না। তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় ভিতরে, তাহলে আমাকে তো মুসলমান হতে হবে। কি হবে? সেই ইহুদি কি করে? আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। সে কি করলো? ভয়েতে দানাটা চুরি করে তুলে নেই, যে চিন্তা করে মুহাম্মদ যদি গাছ বের করে দেখায় তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই, তাহলে আর দানা থাকবে না, গাছ হবে না। এই চুরি করে আর ওই যত ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো মুহাম্মদ এরকম এরকম ঘটনা বলেছিল আমাকে, কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবে। কেন? দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে, গাছ কিরকম করে হয় আমিও দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না। এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, তারপরের দিন সেখানে সবাই লোকজনকে নিয়ে জড়ো হবে বলে সবাই প্রস্তুত করে যে মুহাম্মদকে বেইজ্জত করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? এই গাছে অনেক কটা খেজুর খেয়েছি ইহুদি। আর আমার নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ আর তোমাকে প্রশ্ন করব না, একটাই আমার উত্তর দিয়ে দাও। এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয়, তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে, আঁটি আছে, বীজ আছে, তুমি সব জানো, কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আঁটি নেই, দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কাউকে তো কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর তারা কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন
স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলে একটি ঘটনামূলক গজল, জানি না আপনাদের ভালো লাগছে কি। তো আমরা কয়েকটি গজল এইভাবে শোনানোর চেষ্টা করব। একটি নামাজ সম্পর্কে একটি গজল শোনাবো যদি আপনারা বলেন, এবং একটি মাদ্রাসা সম্পর্কে। আপনাদের এইখানে সম্ভবত যেটাই বসানো সেটাই মাদ্রাসা নাকি, পাশে মাদ্রাসা। আমাদেরও আমরা একটা ছোট্টখাটো একটা প্রতিষ্ঠান করেছি আমাদের। বলছি ভাববেন না যে আবার চাঁদা চাইবো, এরকম ব্যাপার না, খারাপ ভাবেন অনেকজন। আমরা একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান করেছি মাদ্রাসা আমাদের। প্রায় 30-30টা ছেলে ওই হিফজ করে নিচে, এবং উপরে মক্তবের মতো পড়াশোনা হয়, এবং প্রত্যেক বাচ্চারা আবার তার সঙ্গে প্রত্যেক দিন 1 ঘন্টা করে হিফজ করে। একটু সময় লাগে। শুধু বলার কারণ হলো দোয়া করবেন আমাদের এই মাদ্রাসার জলসা সামনে জানুয়ারি মাসের 22 আমার মুর্শিদ ভাই আপনার যে কটা ইউটিউবার আছে নিয়ে যাবেন আমাদের। তাই ভাবে বাংলাদেশ থেকে কিছু বক্তা আসবে। তা আমাদের দোয়া শুধু বলার উদ্দেশ্য হলো দোয়া করবেন আমাদের এই মাদ্রাসা ছোট্টখাটো প্রতিষ্ঠান। কেন এতে আমরা কারো কাছে 1 টাকা কোনোদিন চাঁদা নিয়ে আমরা চালাই না, তবে চেষ্টা করি কয়েকজন মিলে তো এই সহযোগিতা করে এই মাদ্রাসাটা চলে। এটা অনুরোধ দোয়া করবেন যেন আমরা দিনের খেদমতে আরো আগে বাড়তে এবং মাদ্রাসাটা যেন বড় করতে পারি। দোয়া করবেন, বেশি বড় না, ছোটখাটো প্রতিষ্ঠান, যতটুকু হয় আল্লাহ যতটুকু যা করে করা হয়। তো দোয়ার আবেদন রইল, ভাববেন না, খারাপ ভাববেন না। আর আমার ইউটিউবার ভাই জানারা, আমার মুর্শিদ ভাইয়ের সঙ্গে যদি কেউ যেতে চান যাবেন আমাদের এই মাদ্রাসায়। বাংলাদেশ থেকে আমাদের আগের বছরে এসেছিল, এবারও বলা হয়েছে বাংলাদেশ থেকে একজন আসার কথা যদি থাকে। তো ইনশাআল্লাহ এখন একটি নামাজ সম্পর্কে একটি গজল শোনাবো ঘটনামূলক, যে গজল আপনারা শুনলে ফায়দা পাবেন। যেই 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, এই গজল হয়তো আপনারা অন্য শিল্পী, আমি দেখেছি ইউটিউবের মাধ্যমে আপনাদের এই দিকের অনেক শিল্পী অনেক সময় গিয়ে থাকে। তো এই গজল আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার লেখা, আমি বহুদিন ধরে এই গজল গাই। নামাজ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনাবো, শিক্ষামূলক গজল। আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, এই 5 ওয়াক্তের নামাজ 5টা সময় হয়েছে। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, আসার সময় এই উম্মতের জন্য এই নামাজকে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। তারপরে সেখানে টোটাল আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবেন না। তো ওই টোটাল আবার আল্লাহ রাসূল সেখানে গেলেন, 5 ওয়াক্ত কমালেন, 45 হলো, তারপরে 5 কমালেন, এরকম পারবে না, এই করে করে টোটাল 9 বার যাওয়া আসা করলেন। তারপরে সর্বশেষে এসে 5 ওয়াক্তের নামাজে এসে দাঁড়ালেন, আবার বললেন যে আপনার উম্মত পারবেন না। তো আমার নবী আর গেলেন না। তো এই 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য এসেছে, এই 5 করে কমেছিল, বেশ 15ই দাঁড়াতে পারত, 30 হতে পারত, 45 হতে পারত না, 5 ওয়াক্তে এসে দাঁড়ালো। আবার যদি 5 ওয়াক্তের হলো, 5টার সময় 5 রকম কেন হলো? ভোরের বেলায় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, আবার সব যদি জোড় হয় 2 4 4, আবার মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? 3 রাকাত। এই ঘটনা মন দিয়ে শুনতে হবে। আর এই নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে? আমি যদি কোনো উস্তাগারের কাছে কাজ করি, কোনো
দোকানে কোনো মালিকের কাছে কাজ করি, সেই কাজের বিনিময়ে আমাদের কিছু দেওয়া হয়, আর যদি না একটু ফাঁকি মারি টাকা কিন্তু কেটে নেওয়া হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের বড় দয়াবান আল্লাহ। এই দুনিয়াতে আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু বাদ দিয়ে দিই, তবু কিন্তু আমরা এই দুনিয়াতে না খেয়ে থাকি না, আমাদের আল্লাহ সব কিছু যোগান দিয়ে দেয়। তো সেই নামাজ সম্পর্কে একটি গজল আপনাদের শোনায়, তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে বা যেগুলো এবং আপনাদের যেগুলো বলবেন পছন্দ, ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা দুটো একটি গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে বলবেন সেই রূপ শোনানোর চেষ্টা করব। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন, কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ কেন 5 ওয়াক্ত হলো? 5টা সময় কেন হলো? এর তো কোনো রাজ আছে। 5টা সময় কেন হলো? ভোরের বেলায় 2 রাকাত কেন হলো? দুপুর বেলায় জোহরের নামাজ কেন হলো? আসরে বিকেল বেলায় কেন হলো? এর ঘটনা আছে নিশ্চয়ই। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। ফজরের নামাজ ভোরের বেলায় 2 রাকাত কেন হলো? আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে পিতা আদম মা হাওয়া ক্ষমা চাইলেন, আল্লাহ জান্নাত থেকে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। আল্লাহর দরবারে কম বেশি 300 বছর সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ তারপরে আবার ক্ষমা করলেন, সে অনেক ঘটনা, কিন্তু তাদের মিলন হলো আরাফাতের ময়দানে। সেখানে আল্লাহর দরবারে শুকরিয়া করে, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো এবং আমাদের দুনিয়াতে দুজন আমরা মিলতে পেরেছি। যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তখন কি খবর দেয়, কি খবর পাঠায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। কিসের 4 রাকাত? আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন? আল্লাহ হুকুম দিল 4 রাকাত, আর পিতা আদম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ পড়ো তওবা করো, হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল আল্লাহ। সেদিন যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহর তরফ থেকে হুকুম এলো 4 রাকাত নামাজ আদায় করার জন্য। আর ওই ভোরের বেলায় 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালাম সেই দুনিয়ার মধ্যে পড়লেন। কিন্তু দুপুর বেলায় জোহরের নামাজ এই দুনিয়াতে হলো কি করে? 4 রাকাত হলো কি করে? এই জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে, আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য কি ঘোষণা করলেন? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়,
নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিম খলিলকে কি হুকুম দিলেন? আল্লাহ ওই ইব্রাহিম নবীকে যখন ওই নমরুদ ফেলা চক্রান্ত করলো, কম বেশি 8 মাইল আগুন লাগানো হলো, আর ওই ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো। সেই সময় ইবলিস শয়তানও নমরুদের সাথ দিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলা হলো, আল্লাহর হাতে তো সবকিছু। আল্লাহ আগুনকে হুকুম দিল যে এতটা গরম থেকো না যাতে আমার খলিলের একটা পশম না জ্বলে। এই দুনিয়াতে যখন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ তুমি সব পারো, আল্লাহর তরফ থেকে কি খবর আসে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী, আল্লাহ কোরআনে কি বললে? এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। আর গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। এই দুনিয়াতে জোহরের নামাজ আদায় করলে কি হবে? এবং আসরের নামাজ 4 রাকাত হলো, বিকেল বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আর আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তুমি নামাজ পড়ো তওবা করো জপো তাসবিহ মালা, নামাজ পড়ো তওবা করো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। দেখুন এই দুনিয়াতে তাফসীরকারীদের মধ্যে, কোরআনের তাফসীর এর মধ্যে অনেক সময় অনেক জায়গায় মতভেদ রয়েছে, হাদিসের মধ্যে অনেক জায়গায় অনেক একটাই হাদিস, তার মধ্যে অনেক মতভেদ রয়েছে। এই কবি আমার কয়েকটা হাদিস থেকে এইগুলো সংগ্রহ করে একটা জায়গায় তুলে ধরেছে। তো এই মাগরিবের নামাজ সম্পর্কে এর ভিতরে মতভেদ রয়েছে। এই দুনিয়াতে আমরা শুনেছি একটা নবীর শরীর খারাপ, তাই তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে পড়লেন এই মাগরিবের সময়, তাই 3 রাকাত হলো। আবার একটা হাদিসের মধ্যে থেকে আমার কবি সংগ্রহ করে তিনিও লিখেছেন। তবে এই দুনিয়াতে ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে। এই আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখেছেন এই কিতাব থেকে, কোন কিতাব থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো, বিজোড় কেন হলো, এই মাগরিবের নামাজ আদায় করলে কি হবে, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, খোদা তোহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। আমরা প্রত্যেক মানুষ
এই দুনিয়াতে আমাদের বাপ মা আছে, জন্মদাতা পিতা মাতা। আদম আলাইহিস সালাম মা হওয়া দুনিয়ার মধ্যে আসলেন, তাদের বাপ মা ছিলেন না। আল্লাহ সব পারে এই দুনিয়াতে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন, যে তিনি বিনা পাপেতে মা মারিয়ামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে আসলেন। আর যখন ইসলাম প্রচার করে, প্রত্যেক নবীদের জামানায়, প্রত্যেক নবীদের যুগে এরকম বাধা দেওয়ার অনেক লোকজন ছিল এই দুনিয়াতে। যেমন আমার নবীকে কষ্ট দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সেই ঈসা নবীকে এসে বলে, শোনো ঈসা, তুমি যে প্রচার করছো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আমাদের ঈশ্বর গড ভগবান সব আমরা সবাই দেখতে পাই, মূর্তি আছে, ছবি আছে। তুমি আল্লাহকে, আল্লাহর প্রচার করে এই আল্লাহটাকে। আর আমাদের দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, আর তোমার তো বাপ নেই। তুমি প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার তাহলে কি ব্যাপার? যখন এই বলে ঈসা আলাইহিস সালামকে কথা বলে, তখন তিনি বড় কষ্ট পায়, আর তিনি জঙ্গলে চলে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। খোদা তো হি ফেরাউন দিচ্ছে ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা। আর বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। তার বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ঈশার নামাজ 4 রাকাত রাতের বেলায় কেন হলো? আর ঈশার নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি ফায়দা আছে দুনিয়াতে? আমরা দোকানে কাজ করলে টাকা পয়সা দেয়, এর বিনিময় কত কি দেয়। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জানারা ঈশার নামাজ আদায় করে তার কি ফায়দা সে সম্পর্কে, এবং ঈশার নামাজ 4 রাকাত কেন হলো, রাতের বেলায় এই সময় কেন হলো, সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখো, খোদা তো হি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার সামনে হাজির। আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে তোমার মুসা তোমার আশাবাড়িটা ওই নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, তুমি তোমার কাজ করে যাও। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। যদি ভালো লাগে তাহলে একটু তাকবীর দিন, বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, না গন্ডগোল আছে, একটুখানি তাকবীর দিলে হয় না? নারী তাকবীর, তার মানে হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের কেন সত্যি আপনাদের এইদিকে, আপনাদের এইদিকে কি হয়, আমাদের
হাবিল কাবিল এরপরে আমি অনেকক্ষণ গাচ্ছি, এরপরে এর একটা করে গা, তারপরে আমি আসবো হাবিল কাবিল ধরবো এবং এই বছরের নতুন কিছু ঘটনামূলক গজল সেগুলো তুলে ধরবো। মা ফাতেমার ঘটনা একটি আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই বছর এখনো ইউটিউবে ছাড়িনি তো আমার চ্যানেল থেকে, তো সেই গজল ইনশাআল্লাহ শোনাবো। এবং এখন আরো একটি, এতক্ষণ শুনলেন সিঙ্গেল কণ্ঠে, অনেকক্ষণ হলো, তো একটা ছোট্ট করে হামদে বাড়ি তাহলে আরো একটি গাই, তারপরে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পী আজহারউদ্দিন একটা গাইবে, ইমরান ফারহাদ একটি গাইবে, তারপরে ইনশাআল্লাহ আবার আমি আসবো কয়েকটি গজল পরপর শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। শুনতে থাকুন ছোট্ট একটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে লিখছে দেখছি আল্লাহ 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 রহমান তুমি রহিম তুমি গফুর তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 কোকিল কোহসরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় কোকিল কোহসরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ